ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল মেডিসিন সারা দেশের একটি সংস্থা, বিশেষ করে যারা ফিজিশিয়ান, যারা মেডিসিন নিয়ে কাজ করে বা ইন্টারনাল মেডিসিন নিয়ে কাজ করে, তাদেরকে মিলে এই অর্গানাইজেশন বা সংগঠন কাজ করে, বিশেষ করে চিকিৎসকদেরকে ক্লিনিক্যাল মেডিসিন বা মেডিসিন বিষয়ে আরও বেশি করে অবগত করানোর জন্য এবং সেটাকে সবার সামনে তুলে ধরার জন্য। আমাদের যে কোনো ক্লিনিক্যাল মেডিসিন ব্রাঞ্চের প্রধান উদ্দেশ্য হলো যে মানুষকে সহযোগিতা করা বা মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে। আমরা জানি আজকের দিনে বিভিন্ন কারণে মেডিসিন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সেখানে আমরা কিছু একটা হলে আগে বলি সিটি স্ক্যান করো, এমআরআই করো, আলট্রাসোনোগ্রাফি করো এবং 8-10,000 টাকা ব্লাড টেস্ট করো। এবং সেটি করে মানুষ আগেই চিকিৎসা শুরু হওয়ার আগে প্রায় তার কয়েক হাজার টাকা খরচ হয়ে যায়, চিকিৎসা শুরু হয়নি এবং প্রায় বলতে শোনা যায় পেশেন্টদেরকে যে আমার তো এখনও চিকিৎসা শুরু হয়নি, আমার তো টাকা অর্ধেক শেষ হয়ে গেছে। সেই জায়গাতে আমরা ঘুরে দাঁড়াতে চাই এবং যেটা আগের আমাদের চিকিৎসা পদ্ধতি ছিল সেই জায়গাটাকে আমরা তুলে ধরতে চাই। এই কারণে তাতে করে চিকিৎসার যে পদ্ধতিটা সেটা খুব সহজ হবে এবং সেটা সুপ্রতিষ্ঠিত হবে সবার সামনে। যেমন ধরি, আমরা যদি দেখি প্রথমে একজন পেশেন্ট যার জ্বর হয়েছে, এবার আমাকে প্রথমে জানতে হবে তার বাড়িটা কোথায়। আমি যদি জানি ওর বাড়ি আমবাসা বা শান্তির বাজার, যেখানে আমাদের রাজ্যে কয়েক বছর আগেও ম্যালেরিয়া হতো, বা আজকের দিনে গত বছর যদি আমরা দেখি আমাদের রাজ্যে ডেঙ্গু জ্বর হচ্ছে, বিশেষ করে সিপাহী জেলার থেকে শুরু হয়েছে, সেখানকার কোনো যদি রুগী আসে বলে আমার জ্বর হচ্ছে, সারা শরীর ব্যথা হচ্ছে এবং তার সঙ্গে আমার একটু একটু করে সারা শরীরে কিছু লাল লাল দাগ হচ্ছে, তাহলে আমাকে তাকে তখন ভাবতে হবে ডেঙ্গু হয়েছে কিনা, ডেঙ্গুর পরীক্ষা করাতে হবে, নাকি ধরুন 20,000 বা 50,000 টাকার পরীক্ষা করে এমআরআই সিটি স্ক্যান করাতে হবে। অতএব আমাদের যে বিষয়টা সামনে তুলে ধরা উচিত, ক্লিনিক্যাল মেডিসিন বা রোগ দেখে, রুগী দেখে সেটাকে ডায়াগনোজ করে সেটাকে একটা জায়গায় পৌঁছে তারপরে এগিয়ে যাওয়ার যে পদ্ধতিটা, সেটাকে বড় করে তোলার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল মেডিসিন তৈরি হয়েছে। এবং আমাদের রাজ্যে 12 বছর আগে আমরা এই সংস্থার গোড়াপত্তন করি। আমাদের রাজ্যের সমস্ত বিশিষ্ট চিকিৎসকগণ, যারা এমডি মেডিসিন ফিজিশিয়ান, তারা এই সংস্থার সদস্য এবং আমরা কাজ শুরু করি। তারপরে আমরা প্রতি বছর স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।